হবে, এক্সট্রা কিছু তোমাকে পড়তে হবে না ইনশাআল্লাহ, এক্সট্রা কিছু তোমাকে পড়তে হবে না। ক্লিয়ার? এক্সট্রা কিছু তোমাকে পড়তে হবে না। সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। ওকে ওকে, ওকে আনিসা নূর আমার সাথে আছে। ওকে 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 ওকে, আমরা পড়াশোনার দিকে চলে যাব এখনই। ওকে তাহলে আসো, আমরা সময় নষ্ট করব না, আমরা যেহেতু কম সময়, আমরা তারাবির আগেই খুব সুন্দর করে পুরো সাবজেক্টটা গুছায় ফেলবো। চলো আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। ওকে ওকে দেখো, ওকে আসো, তোমরা শুধু আজকে অ্যান্সার করবা এবং আমি তোমাদেরকে শেষে দেখাবো যে কিভাবে আমরা এগুলো চিন্তা করব। সো এখানে ঘটনা দেখো, প্রথম যে প্রশ্নটা আছে আমাদের কি বলা আছে দেখো তো। প্রথম প্রশ্নটাই বলা আছে পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত, পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত, পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত। এই প্রশ্নটা দেখো তোমার ডিপ্লোমা নার্সিং এ দুইবার আসছে, একবার হচ্ছে 16-17তে আসছে এবং 14-15তে আসছে। বুঝতে পারছো? এই টাইপের প্রশ্নটা কত বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা। যদি বলে পৃথিবীর মুক্তিবেগ, কার মুক্তিবেগ? পৃথিবীর মুক্তিবেগ। আমরা জানি কি বলতো, সেটা হচ্ছে 11.2। কি জানি আমরা? 11.2। হ্যাঁ 11.2। এখন কথাটা হচ্ছে একক কি হবে? একক মনে রাখবা, সেটা হবে কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড মনে রাখবা, মানে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে আমাদের পৃথিবীর মুক্তিবেগ। তার মানে অবশ্যই একক কি বলতো, কিলোমিটার পার সেকেন্ড। তুমি যদি অপশনগুলো দেখতা, সবগুলো 11.2 আছে, সবগুলা 11.2 আছে, কিন্তু প্রথম অপশনটা কি আছে বলতো, মিটার পার সেকেন্ড বাদ, মিটার পার সেকেন্ড, মিটার পার ঘন্টা বাদ, কিলোমিটার পার ঘন্টা সেটাও বাদ। তাহলে অবশ্যই কি হবে বলতো, কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড অবশ্যই কি বলতো, কিলোমিটার পার সেকেন্ড। তার মানে অ্যানসারটা কি আসতেছে বলতো, আমাদের অ্যানসারটা আসতেছে সি। বলো, সবাই কমেন্ট করবা, সবাই কমেন্টে একটু রিভিশন করে নাও, কমেন্টে একটু রিভিশন করে নাও। তুমি শুধু আমার সাথে অ্যানসারগুলো মিলাই যাবা। ক্লিয়ার? কমেন্টে তুমি প্রশ্ন দেখার পরেই তুমি কি জানো, তোমার কাছে কোনটা উত্তর মনে হচ্ছে সেটা কমেন্টে জানাবা। ওকে, আমাদের সাথে হচ্ছে সুবর্ণ, আনিসা, মেঘবালিকা, আইজাক নিউটন ও রিক্তা, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। তোমরা বুঝছো? তাহলে প্রথম প্রশ্নটা বলছে কি বলতো, পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত, 11.2। এককটা অবশ্যই কি হবে বলো, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা। হ্যাঁ, একের সি। ওকে, এবার আসো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। পরের প্রশ্নটা কি বলছে দেখো তো, পরের প্রশ্নটা কি বলা আছে, বলছে ইকুয়াল টু এমসি স্কয়ার। তোমরা সবাই কমেন্টে উত্তর জানাও, সবাই কমেন্টে উত্তর জানাবা। হ্যাঁ, আইজাক নিউটন খুব সুন্দর করে বলছে। ওকে, সবাই কমেন্টে একটু উত্তর জানাও তো কি বলছে। বলছে ইকুয়াল টু এমসি স্কয়ারের জনককে, ইকুয়াল টু এমসি স্কয়ারের জনককে, ইকুয়াল টু এমসি স্কয়ার। এটা কি বলতো, আপেক্ষিক তত্ত্ব। কি বলতো, আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্ব, তাই না? এটা আপেক্ষিক তত্ত্বের একটা পার্ট। ওকে, আরোহী ওয়ালাইকুম আসসালাম। ওকে, কানিস ফাতেমা বলছে। আচ্ছা, ওকে, এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। এটা ছিল কি বলতো, আমাদের 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে? ওকে, রিক্তা বলছে আইনস্টাইন, ইয়েস আইনস্টাইন বলছে রিক্তা। মনে রাখবা, আইনস্টাইন হচ্ছে আপেক্ষিক তত্ত্বের জনক। কি বলতো, আইনস্টাইন হচ্ছে আপেক্ষিক তত্ত্বের জনক। ক্লিয়ার? আইনস্টাইন কি বলতো, আপেক্ষিক তত্ত্বের জনক। ইকুয়াল টু এমসি স্কয়ার, এবং এই ইকুয়াল টু এমসি স্কয়ার এটাকে বলা হয় ভর শক্তি সম্পর্ক। কি বলতো, ভর শক্তি সম্পর্ক। বুঝতে পারছো? ভর শক্তি সম্পর্ক মানে আমি ভর থেকে যে শক্তি পাবো, এই কনসেপ্টটা দিছে মেইনলি কি বলতো, আইনস্টাইন। এটাকে বলা হয় আপেক্ষিক তত্ত্ব ইকুয়াল টু এমসি স্কয়ার। মাথায় রাখবা, এখানে একটা প্রশ্ন মাথায় রাখবা, যদি বলে 1 এমইউ সমান কতটুকু শক্তি হবে, মনে রাখবা 931 মেগা ইলেকট্রন ভোল্ট। 1 এমইউ সমান 931 মেগা ইলেকট্রন ভোল্ট। 1 এমইউ সমান কত বলতো, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ইয়েস, সুমাইয়া বলছে, কানিস ফাতেমা বলছে। ওকে, জিনিয়াও বলছে। ঠিক আছে, সাবাস। সোনাইলিও বলছে। ওকে, এবার তোমরা একটু পরের প্রশ্ন সলভ করো।
আমরা কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ সমস্ত কিছু তামা করে ফেলবো আজকে। দেখো ওকে, এবার দেখি এটা কে পারে, এবার দেখি এটা কে পারে, দেখি দেখি এটা 3 নাম্বার কোশ্চেন, দেখি 3 নাম্বার কোশ্চেনটা কে পারে, 3 নাম্বার কোশ্চেন দেখি কে পারে, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আচ্ছা, এর আগে আমরা অ্যান্সার পাইছিলাম 2 এর সুবর্ণা জিনিয়া অ্যান্সার বলছিল, রূপালীও বলছিল, ওকে কানিস ফাতেমা, সুমাইয়া, আনিসা, ওকে সোনালী, রিমা, ওকে ওকে ঠিক আছে সাবাস। ওকে 3 নাম্বারটা সবাই কমেন্ট করো, 3 নাম্বারটা সবাই কমেন্ট করো তো কি বলছে, 3 নাম্বারটা সবাই কমেন্ট করো, একটু দেখো কি বলা আছে। এটা ছিল তোমার মিডওয়াইফারিতে 19-20 আসছিল, মিডওয়াইফারির পরীক্ষা 19-20 আসছিল, মিডওয়াইফারি 19-20 আসছিল। কি বলা আছে দেখো, বলা আছে একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ 20 ওহম, তার মানে রোধ 20 ওহম, তাই না? তোমার আর এর ভ্যালু দেওয়া আছে, রোধকে কি বলা হয়, আর এর ভ্যালু, তাই না? ওকে বলছে দুই প্রান্তে বিভব পার্থক্য 200, তাহলে বিভব পার্থক্য কত রে ভাইয়া, বিভব পার্থক্য কি ভি এর ভ্যালু না, ভি এর ভ্যালু কত 200 ভোল্ট দিয়ে বলছে এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। আমার জিজ্ঞেস করছে কি বলতো, তড়িৎ প্রবাহ, তার মানে আইটা কত এটা জিজ্ঞেস করছে, তাই না? আইটা কত এটা জিজ্ঞেস করছে, বুঝছো? তাহলে আমরা কি জানি বলো, আমরা কি জানি বলো, আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, তাই না? ভি ইকুয়ালস টু আই আর, আই এর ভ্যালু কত, আইটাই তো জিজ্ঞেস করছে, তাহলে মানে কত আসতেছে বলো তো, আই ইকুয়ালস টু ভি ভাগ আর, আই ইকুয়ালস টু ভি ভাগ আর। ভি এর ভ্যালু কত ভাইয়া বলো, ভি এর ভ্যালু হচ্ছে 200 ভোল্ট, 200 ভোল্ট, তাই না? আর এর ভ্যালু কত রে 50, তাই না? 50। সো এটা কাটাকাটি করা কি খুব বেশি কঠিন না, 0 0 কেটে দাও, 4 5 20 4, তার মানে কত আসতেছে বলো তো 4 এম্পিয়ার, 4 এম্পিয়ার। এই যে দেখো 4 এম্পিয়ার কত আসতেছে, 4 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 4 এম্পিয়ার। ওকে সাবাস সাবাস, তোমরা সবাই কমেন্ট করছো, সবাই মেঘবালিকা সবার আগে করছে 4 এম্পিয়ার। ওকে তোমরা একটু বন্ধুদেরকে মেনশন দাও তো, সবাই একটু বন্ধুদেরকে মেনশন দাও, যেমন সুমাইয়া মেনশন করছে, সুমি উত্তর করছে, ওকে 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 সাবাস সাবাস, কানিস ফাতেমা উত্তর করছে, আনিসা উত্তর করছে, সাবাস। তাহলে ভাইয়া বলো, যেহেতু আমার আর দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভি ইকুয়ালস টু আই আর, সো ওই জায়গা থেকে আই ইকুয়ালস টু কি ভি ভাগ আর, এই জায়গা থেকে আমরা অ্যানসার পেয়ে যাব 4 এম্পিয়ার। ক্লিয়ার, 4 এম্পিয়ার। ওকে আসো এবার আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই, আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। তাহলে এর পরের প্রশ্ন কত, 4 নাম্বার, 4 4। ওকে বলো 4 নাম্বার কি বলো তো, 4। ওকে দেখো আমাদের পরের প্রশ্ন হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। ওকে 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্নটা সবাই সলভ করো, 4 নাম্বার প্রশ্ন সবাই সলভ করো। ওকে 3 এর অ্যান্সার আমাদের সুমাইয়া, রিক্তা, জিনিয়া সবাই করছে। ওকে সাবাস 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 সাবাস। ওকে 4 নম্বর প্রশ্নটা কি হবে বলো তো, 4 নম্বর প্রশ্ন কি হবে বলো, 4 নম্বর প্রশ্নটা বলছে কি বলো তো, বিভব পার্থক্য পরিবর্তন করা হয় কোন যার মাধ্যমে। তাহলে বিভব পার্থক্য পরিবর্তন, বিভব পার্থক্য পরিবর্তন করার জন্য তোমরা দুইটা শব্দ মাথায় রাখবা, একটা হচ্ছে স্টেপ আপ, কি বলতো স্টেপ আপ, আরেকটা হচ্ছে স্টেপ ডাউন, কি বলতো স্টেপ ডাউন, স্টেপ ডাউন। এই দুইটা হচ্ছে ট্রান্সফরমার, কি বলতো ট্রান্সফরমার, ট্রান্সফরমার, ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্টেপ আপ, এটা কি ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্টেপ আপ, স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফরমার কি করে জানো, সে হচ্ছে বিভব বাড়ায়, কি বলতো বিভব বাড়ায়, বিভব বাড়ায়। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে জানো, বিভব কমায়, বিভব কমায়। তার মানে যেহেতু বিভবের পরিবর্তন করতেছে, দেখো বিভবের পরিবর্তন করতেছে, একবার বিভবকে বাড়াচ্ছে, একবার বিভবকে কমাচ্ছে। স্টেপ আপ ট্রান্সফরমার বিভবকে বাড়াচ্ছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার বিভবকে কমাচ্ছে। তার মানে যেহেতু বিভবের উঠানামা করতেছে, এই কারণে ট্রান্সফরমার কি করে আমার বলো তো, বিভব পরিবর্তনে কাজ করে। কি কাজ করে, ট্রান্সফরমার কি কাজ করে বলো, ট্রান্সফরমার বিভব পরিবর্তনে কাজ করে, ট্রান্সফরমার বিভব পরিবর্তনে কাজ করে। দেখো 4-এ অনেকে ভুল করছে, মনে রাখবা 4-এ অনেকেই তোমরা ভুল করছো, এমপ্লিফায়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন করে, এমপ্লিফায়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন করে, বুঝতে পারছো? 4-এর বি, 4-এর বি। হ্যাঁ এই যে দেখো লাউড স্পিকার, লাউড স্পিকার কি গান মানে তোমার মানে ভয়েস উঠানামা করায়। ওকে ওকে দেখছো 4 অনেকেই ভুল করছো, 4 অনেকেই ভুল করছো। 4-এর সঠিক অ্যান্সার দিছে শুধুমাত্র মাহিয়া শারমিন, মাহিয়া শারমিন সঠিক অ্যান্সার দিছে, রিক্তা সঠিক অ্যান্সার দিছে, আনিসা সঠিক অ্যান্সার দিছে, সুবর্ণা সঠিক অ্যান্সার দিছে, সোনালী সঠিক অ্যান্সার দিছে। ওকে আরেকটা নাম এমন আছে ওটা উচ্চারণ করাও যাবে না। ওকে 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 তাহলে দেখো ভাই, তাহলে বিভব পরিবর্তন করে কে বলতো, ট্রান্সফরমার, ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার বিভব বাড়ায়, স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে বিভব কমায়। ক্লিয়ার? ওকে এবার আসো,
এবার আসো 4 বি, 4 বি, 4 বি নাম্বার অ্যান্সার। ওকে, এবার আসো তো 5 নাম্বার প্রশ্নের দিকে আমরা যাব। 5 বলো, 5 নাম্বারটা সবাই সলভ করো। 5 নাম্বার প্রশ্নটা সবাই সলভ করো তো, কি বলা আছে? 5 নাম্বার প্রশ্ন সবাই সলভ করো, দেখি কি বলা আছে। এই সবাই ক্লাসে আসো, সবাই ক্লাসে আসো। ইনশাআল্লাহ আমরা খুব সহজ করে আজকে শেষ করে ফেলবো, খুব সহজ করে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। খুব সহজ করে শেষ করে ফেলবো। ওকে, বলো বলো 5 নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল? 5 নম্বর প্রশ্ন বলছে এত ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব কত? তাহলে ভাইয়া এই ক্ষমতাকে আমরা প্রকাশ করি কি বলতো? এত ক্ষমতা, এই ক্ষমতাকে প্রকাশ করি কি বলতো? পি দ্বারা, পি দ্বারা। বলছে ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব মানে এফ এর ভ্যালুটা জিজ্ঞেস করছে, তাই না? এফ এর ভ্যালুটা কত? ফোকাস দূরত্ব দিয়ে এফ এর মানে ক্ষমতা দিয়ে ফোকাস দূরত্ব জিজ্ঞেস করছে, ক্ষমতা দিয়ে ফোকাস দূরত্ব জিজ্ঞেস করছে। আমরা কি জানি বলতো? আমরা জানি পি ইকুয়ালস টু, আমরা জানি পি ইকুয়ালস টু 1/f, 1/f। আমরা জানি কি বলতো? পি ইকুয়ালস টু 1/f। সো এই জায়গা থেকে এফ ইকুয়ালস টু কি আসবে বলতো? এফ ইকুয়ালস টু 1/p। এফ ইকুয়ালস টু কি বলতো? 1/p। ওকে, তাহলে 1/p এর ভ্যালু কত রে? p এর ভ্যালু হচ্ছে +2 ডায়োপ্টার, +2 ডায়োপ্টার। তাহলে 1/2 মানে কত বলতো? 0.5, 0.5। কিন্তু এখানে কি হবে বলতো? প্লাস হবে, কি হবে? প্লাস হবে। তাহলে আমার এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার, কিন্তু ডি নম্বর উত্তরটা কি আছে বলতো? মাইনাস আছে, এই কারণে এটা বাদ। ডি নাম্বার কি আছে? মাইনাস আছে। তাহলে আমার অ্যান্সার কি হবে বলতো? সি নাম্বারটা হবে উত্তর, সি নাম্বারটা হবে উত্তর। 0.5 প্লাস 0.5 মিটার, ক্লিয়ার? প্লাস 0.5 মিটার, প্লাস 0.5 মিটার। এই 1/2 মানে 0.2 না। তাহলে বলো, তাহলে বলো 5 নম্বরের অ্যান্সার কি হবে? 5 নম্বরে সি, পাশের সি হবে, পাশের সি। হ্যাঁ, কানিস ফাতেমা, ঋতু, রিক্তা, জাকিয়া সবাই অ্যান্সার করছে। আইজাক নিউটন অ্যান্সার করছে, সাবাস। জিমো অ্যান্সার করছে। ওকে, সুবর্ণ অ্যান্সার করছে পাশের সি, পাশের সি। বুঝছো? এখানে মাইনাস থাকার কারণে কিন্তু এটা বাদ, ক্লিয়ার? সো অপশনগুলো ভালোভাবে দেখবা, অপশন ভালোভাবে দেখবা। হ্যাঁ, পাশের সি, পাশের সি মানে 4। ওকে ওকে, এবার আসো আমরা 6 নম্বর দিকে যাব, 6 এর দিকে যাব। বলো 6 নম্বরটা কি বলছে? 6 নম্বরটা কি বলছে দেখো তো? 6 নম্বর, 6 কি বলছে? 6 নম্বর, 6 সবাই একটু কমেন্টে উত্তর জানাও, সবাই কমেন্টে উত্তর জানাও। 6 কি হবে বলো? 6 কি হবে? সবাই কমেন্টে উত্তর জানাও। আচ্ছা, 6 নম্বর বলছে এরকম, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য, কি বলছে রে? কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তোমাদের মনে আছে কিনা বলো তো? বেনি, বেনি আসহ কলা, তাই না? মনে আছে না? বেনি আসহ কলা, বেনি আসহ কলা। তার মানে মনে রাখবা এই যে বেনি, বেনি বেগুনি এবং লাল, এর মনে রাখবা এর এর তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ, কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ, তরঙ্গ দৈর্ঘ্য কি বলতো? সর্বোচ্চ। আর বেগুনির কি বলতো? এর হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন, সর্বনিম্ন। আর বাম থেকে ডানে যাচ্ছি, কি বলা হচ্ছে? বাম থেকে যদি আমি ডানে যাই মনে রাখবা তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি, কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য আমার বৃদ্ধি পায়। বাম থেকে আমি যত ডানে যাব আমার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বলো? বাম থেকে যত ডানে যাব আমার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বাড়তে থাকবে। বাম থেকে যত ডানে যাব আমার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বাড়তে থাকবে। তাহলে বলছি কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে? কি হবে? কম হবে। ডিপ্লোমাতে 2320 আসছিল, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে? তাহলে সর্বনিম্ন কোনটারে বলো? বেগুনি, কি বলতো? বেগুনি। তার মানে আমাদের অ্যান্সারটা কি আসতেছে? বি। অ্যান্সার কি আসতেছে? বি ফর বাংলাদেশ, বি ফর বেগুনি, তাই না? ওকে, অ্যান্সারটা কি আসতেছে? 6 এর বি, 6 এর বি। এই আনিসা ভুল করছে, আনিসা ভুল করছে। ওকে ওকে, 6 এর সি কে বলছে রে? বেগুনি, বেগুনি। এই 6 এর সি কে বলছে? ওকে, হ্যাঁ 6 বেগুনি, 6 বেগুনি, 6 বেগুনি হবে। বুঝতে পারছো? তার মানে দেখো বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। অর্থাৎ আমি বাম থেকে যত ডানে যাচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। তার মানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ এবং বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন। মনে থাকবে তোমার? বলো মনে থাকবে ইনশাল্লাহ? থাকবে ইনশাল্লাহ। ওকে 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 ওকে, ঠিক আছে, ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, বুঝতে পারতেছো কিনা? ওকে, এবার আসো আমরা 7 নম্বরে চলে যাব, আমরা 7 নম্বরে চলে যাব।
বলো মানুষের শ্রাব্যতার সীমা কত? 7। সবাই একটু কমেন্টে অ্যান্সার করো। 7 নাম্বার, 7 নাম্বার, সবাই একটু কমেন্টে অ্যান্সার করো। মানুষের শ্রাব্যতার সীমা কত? ওকে ওকে, বলো মানুষের শ্রাব্যতার সীমা কত? বলো, মানে তুমি মানুষ, তুমি তো মানুষ নাকি? আচ্ছা হয়তো, আচ্ছা তুমি মানুষ, ধরে নিলাম তুমি মানুষ। আচ্ছা, মানুষ কতটুকু সীমার মধ্যে শব্দ শুনতে পারে? কতটুকু সীমার মধ্যে শব্দ শুনতে পারে? বলো বলো, এটা মাথায় রাখবা। শ্রাব্যতার সীমা যদি বলে শ্রাব্যতার সীমা, এইটা মাথায় রাখবা। এটা হচ্ছে 0 ডেসিবেল, 0 ডেসিবেল থেকে 120 ডেসিবেল, 120 ডেসিবেল, 0 ডেসিবেল থেকে 120 ডেসিবেল। 0 ডেসিবেলটাই হচ্ছে আমার, 0 ডেসিবেলটা যে শব্দকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে 20 হার্টজ। 20 হার্টজ থেকে আমাদের কি বলতো 20,000, মনে রাখবা 20,000, 20,000 কই গেল? দাঁড়াও দাঁড়াও, কই গেল আমার? ওকে, আচ্ছা এটা হবে 20,000, তাই না? 20,000, 20,000 হার্টজ, বুঝছো? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এই যে শব্দটা, এই 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এইটাকে বলা হয় শব্দেতর তরঙ্গ। কি বলো তো? এটাকে বলা হয় 20 হার্টজকে বলা হয় কি বলতো? শব্দেতর তরঙ্গ। কি বলো? শব্দেতর তরঙ্গ। আর 20,000 হার্টজকে বলা হয় শব্দোত্তর। কি বলতো? শব্দোত্তর, শব্দোত্তর তরঙ্গ। বুঝতে পারছো? শব্দোত্তর তরঙ্গ। তাহলে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এই সীমাটাকে কি বলতো? আমাদের শ্রবণ সীমা। তাহলে দেখো 20 হার্টজ থেকে 20 এর পর 3টে শূন্য, তাহলে অ্যান্সারটা কত আসতেছে বলো? বি। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। হ্যাঁ ওকে ওকে, সাবাস, 7 বি, 7 বি। হ্যাঁ 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। ওকে ওকে, 7 বি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, পূজা বলছে ক্লিয়ার। এই সুমি, সুমি ভুলভাল অ্যান্সার দিছিস কেন? এটা তো 2,000, এটা কি 2,000? 2,000 কি হবে রে? না 20,000, 20,000। জিনিয়া ঠিক বলছে, রূপালী ঠিক বলছে। ওকে, কানিস ফাতেমা বলছে ক্লিয়ার। মাহিয়া, মাহিয়া, রিক্তা, ঋতু, ইরিন। ওকে ওকে ওকে, মুনা ঠিক বলছে 20 থেকে 20,000, 20 থেকে 20,000। পূজা, সাবাস। ওকে, তাহলে আমরা বুঝছি এখানে মাথায় রাখবা 20 হার্টজকে বলা হয় শব্দেতর তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ, এবং 20,000 হার্টজকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ বা শব্দোত্তর কম্পাঙ্ক। ক্লিয়ার? শব্দেতর এবং আর আচ্ছা, এর ইংলিশ টার্মটা হচ্ছে, এটাকে বলা হয় ইনফ্রাসনিক। কি বলতো? এটাকে বলা হয় ইনফ্রাসনিক, ইনফ্রাসনিক, ইনফ্রাসনিক। আর এটাকে বলা হয় আলট্রাসনিক। কি বলতো? আলট্রাসনিক, আলট্রাসনিক। ক্লিয়ার? ইনফ্রাসনিক এবং আলট্রাসনিক, ইনফ্রাসনিক এবং আলট্রাসনিক, জাস্ট শব্দ দুইটা মাথায় রাখবা। ক্লিয়ার? ওকে, আসো এবার আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। ওকে, এর পরের প্রশ্নটা কি ছিল বলো? বলছে পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা কত? বলো, সবাই কমেন্টে অ্যান্সার করো। এটা কত নম্বর? 8 নম্বর না? এটা 8, 8, 8। পরম শূন্য তাপমাত্রা, মনে রাখবা পরম শূন্য তাপমাত্রা যে তাপমাত্রায়, মনে রাখবা এই পরম শূন্য তাপমাত্রা হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা। কি বলতো? সর্বনিম্ন তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রাকে বলা হয় পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রায় আয়তন, কোন গ্যাসের আয়তন শূন্য, এবং এই তাপমাত্রা মনে রাখবা গতিশক্তি শূন্য। কি বলতো? গতিশক্তি, গতিশক্তি শূন্য। এই তাপমাত্রা কি বলতো? গতিশক্তি শূন্য। একটা মনে রাখবা পরম শূন্য তাপমাত্রা, এই তাপমাত্রাকে বলা হয় মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন শূন্য এবং গতিশক্তি শূন্য। এখন কথা হচ্ছে ভাই তাপমাত্রাটা কত? কথা হচ্ছে তাপমাত্রাটা কত? বলো তাপমাত্রাটা কত হবে? বলো তাপমাত্রাটা কত হবে? সবাই কমেন্টে অ্যান্সার করো। মনে রাখবা এই তাপমাত্রাটা হবে ওকে। কি বলতো রে? ওকে, ওকে, ওকে মানে 0 কেলভিন। ওকে মানে কি রে? 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। কি বলতো? -273 ডিগ্রি সেলসিয়াস বা -459.4 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? মনে রাখবা পরম শূন্য তাপমাত্রাটা আমার কি কি বলো? এটা হইতে পারে আমার 0 ডিগ্রি সেলসিয়াস, না 0 কেলভিন, 0 কেলভিন, -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস বা -459.4 ডিগ্রি ফারেনহাইট। মাথায় থাকবে ইনশাআল্লাহ। বলো, এটা তোমার ডিপ্লোমা নার্সিং 2021 সালে আসছিল। বলো, এটা হচ্ছে 0 কেলভিন, -273 ডিগ্রি সেলসিয়াস, -459.4 ডিগ্রি ফারেনহাইট। ওকে ওকে, দেখি কে কে অ্যান্সার করছে। 8 এর এ বলছে। হ্যাঁ 8 এর এ, ইয়েস 8 এর এ, 8 এর এ, 8 এর এ। দেখি 8 এর এ কে কে বলছে। ওকে ওকে, 8 এর এ। হ্যাঁ সবাই অ্যান্সার করছে। ওকে, প্রথম অ্যান্সার করছে হচ্ছে আমাদের হিমু,
হৈমন্তী হিমু অ্যান্সার করছে, সোনালী, মুনা অ্যান্সার করছে, আনিসা, নিউটন তো আছেই আমাদের, মনি অ্যান্সার করছে, কানিস ফাতেমা, ওকে সাবাস সাবাস সাবাস, ওকে কানিস ফাতেমা অ্যান্সার করছে। এই সুমি ভাইয়া একটু মনোযোগ দিয়ে অ্যান্সার করো, সুমি ভুল করতেছে কেন বলো? সুমি ভুল করা যাবে না ভাইয়া, মনে রাখবা। তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে আমাদের এই তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা গ্যাসের আয়তন শক্তি ও গতিশক্তি শূন্য, এই তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, -273 ডিগ্রি সেলসিয়াস, -459.4 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা। ওকে, এরপরে আসো, এরপরে আসো তো, এরপরে 9 নম্বরটা, সবাই একটু 9 নম্বরটা সলভ করো। 9 নম্বরটা, 9 বলছে কোনটি ক্ষমতার মাত্রা, কি বলছে? 9 বলছে কি বলতো, কোনটি ক্ষমতার মাত্রা? বলে না ক্ষমতা না জনতা, আমি বলি ক্ষমতা ক্ষমতা। হ্যাঁ ওকে, ক্ষমতা থাকলেই জনতা আসবে। ওকে ওকে, বলো ক্ষমতা না জনতা, বলো ক্ষমতার মাত্রা কোনটা, ক্ষমতার মাত্রা কোনটা? সবাই একটু অ্যান্সার করো 9 নাম্বারটা। আচ্ছা তোমরা একটু অ্যান্সার করো, আমি একটু এক্সপ্লেইন করি। ওকে, ক্ষমতা, ক্ষমতা কি বলতো? P = W ভাগ T না, W ভাগ T না, মানে কাজ ভাগ সময়, তাই না? কাজ ভাগ সময়, কাজ ভাগ সময়। আচ্ছা কাজ ভাগ সময়, তাহলে ক্ষমতা কাজ ভাগ সময়, কাজের মাত্রাটা কত রে? কাজের মাত্রা কত বলো? কাজের মাত্রা ml² T ইনভার্স 2, ml² T ইনভার্স 2 ডিভাইডেড বাই কি? T না, ডিভাইডেড বাই কি? T। তাহলে কত আসতেছে? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ওকে, ml² T ইনভার্স 3, ml² কি? T ইনভার্স 3, ml² T ইনভার্স 3। ক্লিয়ার? তাহলে কোনটা আসতেছে? ml² T ইনভার্স 3। অ্যানসার কত রে? অ্যানসার আসতেছে বি, বি ফর বাংলাদেশ, বি ফর বাংলাদেশ। এই তোমরা কি চোখে কম দেখতেছো? 9 এর এ বলতেছো, এখানে কি ml² T ইনভার্স 2 আছে, T ইনভার্স 2 আছে, এটা তো ভুল, এটা তো ভুল, তাই না? এই যে ml² T ইনভার্স 3, এই চোখ দিয়ে ভালো করে দেখতে হবে, ml² T ইনভার্স 3, এই যে টিটা আছে না, নিচের টিটা উপরে গেলে কি T ইনভার্স 3 না? মনে রাখবা তিনটা জিনিস, একটা হচ্ছে বল, মনে রাখবা বল, বল হচ্ছে ml T ইনভার্স 2, বল কাজ, কাজ হচ্ছে ml² T ইনভার্স 2, আর ক্ষমতা, এটা তো ক্ষমতা, এটা হচ্ছে কি বলতো? ক্ষমতা, এটা কি? ক্ষমতা। এই তিনটা মাত্রা ভালো করে জানবা। বল হচ্ছে ml T ইনভার্স 2, কাজ হচ্ছে ml² T ইনভার্স 2, ক্ষমতা হচ্ছে ml² T ইনভার্স 3। তার মানে অ্যানসার কত আসতেছে রে? বি। অ্যানসার কি? বি আসতেছে, বুঝছো? হ্যাঁ 9 এর বি, পূজা বলছে, ঠিক আছে 9 এর বি, 9 এর বি। ঋতু ভুল বলা যাবে না ভাইয়া। ইমন, ইমন, ইরিন, নাহিদা, কি এই তোমরা কি হুজুকে বাঙালি? আইজাক ঠিক বলছে, আইজাক ঠিক বলছে। ওকে ওকে, ঠিক আছে, নাহিদা ঠিক বলছে, ঋতু ঠিক বলছে, আনিসা ঠিক বলছে। ওকে সাবাস সাবাস, 9 এর বি। সোনালিও ঠিক বলছে। ওকে 9 এর বি। কেমনে আসলো? মনে রাখবা বলের মাত্রা কত? ml T ইনভার্স 2, কাজ ml² T ইনভার্স 2, ক্ষমতা ml² T ইনভার্স 3, ml² T ইনভার্স 3। ক্লিয়ার? ওকে ওকে, এবার আসো, এবার আসো তো। ওকে এবার আসো, আমরা এর পরের প্রশ্ন দেখব। কি বলতো প্রশ্ন কি বলছে? বলা আছে 10 নম্বর কোশ্চেন না, 10 বলো 10 কি হবে? 10 নম্বর কোশ্চেন কি হবে? বলছে কোন বস্তুর ভর কত? 20 কেজি। ভর কত রে? 20 কেজি, মানে এম এর ভ্যালুটা দেওয়া আছে। ওজন কত? বস্তুটির ওজন কত, মানে ডাব্লু কত, তাই না? ডাব্লু কত বলো কি হবে? সবাই কমেন্টে অ্যান্সার করো, সবাই কমেন্টে অ্যান্সার করো, ডাব্লু কত হবে? মনে রাখবা, মনে রাখবা আমাদের ডাব্লু ইকুয়ালস টু কি বলতো? ডাব্লু ইকুয়ালস টু কি? এমজি না? ডাব্লু ইকুয়ালস টু কি? এমজি। এম এর ভ্যালু কত রে? 20 কেজি ইনটু জি এর ভ্যালু কত? 9.8, 9.8। একটু ভালোভাবে দেখো, যখন এখানে একটা দশমিক আছে আর এখানে একটা জিরো আছে, মনে রাখবা এই জিরো এবং এই দশমিকটা বাদ যায়, জিরো এবং দশমিকটা বাদ দেওয়া যায়, বুঝতে পারছো? তাহলে কত থাকতেছে বলো তো? 2 × 98, 2 × 98, 98 দুগুণা। দেখো তুমি নর্মালি চিন্তা করো, যদি 100 হইতো তাহলে 100 দুগুণা 200, 200 হচ্ছে কম, এটা তো বুঝতেছো। এই ভ্যালুটা কি? লেস দ্যান 200 না? লেস দ্যান 200। অথবা ডিরেক্ট মনে রাখা যায় 98 দুগুণা 196, 98 দুগুণা 196। এই যে দেখো 196 অ্যান্সার, 196 অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? এই যে সুমি আবার ভুল অ্যান্সার দিছে, 10 এর সি বলছে। এই আচ্ছা 10 এর কি হবে বলো? 10 এর ডি, 10 এর ডি 196 নিউটন। রিক্তা বলছে, এই নিদ্রাও ভুল বলছে, নিদ্রা এবার ঠিক বলছে। মনি, ইমন, সোনালি, কানিজ, ওকে ওকে। এই রূপালী 98 না রে বাপ, সেটা কত? 196। হ্যাঁ পূজা ঠিক বলছে,
ডার্ক নিচা, আচ্ছা কি কঠিন নাম ভাইয়া। মুনা ঠিক বলছে, ওকে মাহিয়া, শারমিন, নাহিদা, হাফসা সবাই ঠিক বলছে, সাবাস সাবাস সাবাস। মাথায় রাখবা সেটা কি বলতো 196 নিউটন, 196 নিউটন। 10 নম্বর ডান, 10 ডান। ওকে এবার আসো আমরা 11 নম্বর কোশ্চেন সলভ করব। 11 নম্বর কোশ্চেন সলভ করব, বলো 11 নম্বর কোশ্চেন সলভ করব। মনে রাখবা 11 কত 11 নম্বর সবচেয়ে সলভ করো তো সবাই কি বলছে, যে ভাইয়া বলছে সবচেয়ে দুর্বল মৌলিক বল, কি বলতো সবচেয়ে দুর্বল মৌলিক বল, সবচেয়ে দুর্বল মৌলিক বল, বলো দুর্বল মৌলিক বল কোনটা। মনে রাখবা দুর্বল মৌলিক বল কোনটা, সবাই একটু কমেন্ট করো। ওকে 11 নম্বরটা সবাই কমেন্ট করো তো, দুর্বল মৌলিক বল কোনটা। আচ্ছা জাস্ট মাথায় রাখবা যে ভাই মহাকর্ষ, আচ্ছা এটা মনে রাখবা সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, কি বলতো সবচেয়ে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী বল কোনটা, সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, আর মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল, কি বলতো এটা হচ্ছে সবচেয়ে দুর্বল, কি বলো সবচেয়ে দুর্বল। সবচেয়ে দুর্বল বল হচ্ছে আমার মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল কোনটা বলতো, আমার মহাকর্ষ বল। তার মানে 11 এ, দেখি কে কে অ্যান্সার করছে। 11 এ সোনালী, রিমা, জান্নাতুল মনি, হ্যাঁ মহাকর্ষ বল। রিক্তা সাবাস 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 সাবাস। রাবেয়াও অ্যান্সার করছে, ডাগ নিশাও অ্যান্সার করছে। ওকে ওকে তাহলে মনে রাখবা সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল, মহাকর্ষ বল কি সবচেয়ে দুর্বল বল। ক্লিয়ার। ওকে এবার আসো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। 12তে যাব, 12তে যাব আমরা। বলো বলো কোনটি স্কেলার রাশি। 12 12 সবাই একবারে ধামাধাম অ্যান্সার করে ফেলো। 12 নম্বর সবাই ধামাধাম অ্যান্সার করো তো, ধামাধাম অ্যান্সার করো। 12 সবাই ধামাধাম অ্যান্সার করো। 12 নম্বরটা কি হবে বলো, 12 নম্বরটা কি হবে বলো। আচ্ছা কি বলা আছে বলো তো, ক্লিয়ার, ডান ডান ডান। ওকে 12 নম্বরটা বলছে কোনটা স্কেলার রাশি, কি বলছে রে কোনটা স্কেলার রাশি, স্কেলার বা অদিক রাশি, তাই না। ওকে মনে রাখবা, মনে রাখবা হচ্ছে আমার বিভব, প্রাবল্য, ভরবেগ, এই তিনটা কি বলতো, এই তিনটা হচ্ছে আমার ভেক্টর রাশি, কি বলতো এই তিনটা আমার ভেক্টর রাশি। এই তিনটা কি বলতো আমার ভেক্টর রাশি, কি কি প্রাবল্য, বেগ, ভরবেগ, প্রাবল্য, বেগ, ভরবেগ, তিনটাই আমার কি বলতো ভেক্টর রাশি। মনে রাখবা আমার তড়িৎ বিভব, তড়িৎ বিভবটা কি বলতো আমার স্কেলার, কি বলো তড়িৎ বিভব আমার স্কেলার রাশি, তড়িৎ বিভব স্কেলার রাশি। তার মানে 12 এ, হ্যাঁ রিক্তা, জান্নাতুল মনি, ইশরাত, ওকে ওকে সাবাস সাবাস। সোনালী, রিমা, ওকে নিদ্রাও বলছে, সাবাস সাবাস। রূপালীও বলছে, সাবাস। ওকে সুবর্ণা বলছে, এই সুবর্ণা 12 বেগ, বেগ ভেক্টর, বেগ ভেক্টর রে ভাই, বেগ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, প্রাবল্য ভেক্টর, ভরবেগ ভেক্টর। মনে রাখবা তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, তড়িৎ বিভব স্কেলার রাশি। মাহিয়া, শারমিন, এই কি বলিস তুই, হ্যাঁ ডাগনিশা ভুল বলছে। 12 এ তড়িৎ বিভব হচ্ছে তোমার স্কেলার রাশি। ক্লিয়ার, তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। ওকে এবার 13তে চলে আসবো আমরা, 13তে চলে আসবো। বলো ওকে 13 নম্বর কি হবে বলো, 13 নম্বর কি হবে, 13 কি হবে বলো তো, 13 কি হবে, কোনটি মৌলিক রাশি। মনে রাখবা মৌলিক রাশি কয়টা রে, মৌলিক রাশি হচ্ছে 60টা। মৌলিক রাশি কি বলতো 60টা, মৌলিক রাশি 60টা। কি কি বলতো, দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা। মনে রাখবা দীপন তীব্রতা, দীপন তীব্রতা। আরেকটা হচ্ছে পদার্থের পরিমাণ, কি বলতো পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। বুঝতে পারছো, পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে কি বলতো তোমার মৌলিক রাশি, এই 7টা কি বলতো মৌলিক রাশি। এখানে মাথায় রাখো, দেখো এইখানে দেখো আমার তাপমাত্রা, এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা কি বলতো আমার মৌলিক রাশি। এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা হচ্ছে আমার মৌলিক রাশি। তাপমাত্রা কি বলতো আমার মৌলিক রাশি। বুঝতে পারছো, তাপমাত্রা আমার মৌলিক রাশি। ক্লিয়ার, তাপমাত্রা আমার মৌলিক রাশি। তার মানে 13 এ তাপমাত্রা মৌলিক। মনে রাখবা দেখো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই 7টা হচ্ছে আমার কি বলতো মৌলিক রাশি। আর বেসিক ক্লাসগুলোতে এই মৌলিক রাশি, এদের মাত্রা একক সবগুলো আমি পড়াই দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ ওকে 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 13 এ, হ্যাঁ 7টা হচ্ছে মৌলিক রাশি 13 এ। ওকে এরপরে আসো, এরপরে আসো কি বলছে দেখো 14তে আমরা চলে আসবো, 14তে চলে আসবো। বলো ওকে 14 নম্বর, 14 নম্বর, 14
14 সবাই সলভ করো। 14 কি বলছে মনে রাখবা, চাপ রিলেটেড দুইটা যন্ত্র আছে, চাপ রিলেটেড দুইটা যন্ত্র আছে। একটা হচ্ছে তোমার গ্যাসের চাপ, আরেকটা হচ্ছে তোমার বাষ্প চাপ। কি বলতো, এটা হচ্ছে বাষ্প চাপ মনে রাখবা। একটা হচ্ছে গ্যাসের চাপ আর একটা বাষ্প চাপ মনে রাখবা। বাষ্প চাপ আমরা নির্ণয় করি, বাষ্প চাপ নির্ণয় করা হয় তোমার ব্যারোমিটার দ্বারা। কি বলতো, বাষ্প চাপ হচ্ছে ব্যারোমিটার, বতে বাষ্প বতে ব্যারোমিটার, বুঝছো? বাষ্প চাপ ব্যারোমিটার দ্বারা, আর গ্যাসের চাপ নির্ণয় করা হয় ম্যানোমিটার দ্বারা। কি বলতো, ম্যানোমিটার, বুঝছো? ম্যানোমিটার দ্বারা মনে রাখবা। চাপ যদি বলে হয় গ্যাসের চাপ বা বাষ্প চাপ, মনে রাখবা গ্যাসের চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটার দ্বারা, বাষ্প চাপ পরিমাপ করা হয় কি দ্বারা বলতো, ব্যারোমিটার দ্বারা। তাহলে আমার বলছে কি বলতো, গ্যাসের চাপ বলছে, তাই না? গ্যাসের চাপ বলছে, তাহলে বলো কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? 14 কি হবে? 14 গ্যাসের চাপ বলছে, গ্যাসের চাপ অবশ্যই ম্যানোমিটার। কি বলতো, অবশ্যই ম্যানোমিটার। ক্লিয়ার? 14 সি। হ্যাঁ, আইজাক নিউটন বলছে, কানিস ফাতেমা, হৈমন্তী হিমু, ওকে। এই 14 এ কে বলছে মিহাদ ইবনে মাইশা। আরে ভাই এত কঠিন নাম কে রাখিস তোরা? হ্যাঁ, ওকে। সোনালী এর আগে খুব সুন্দর একটা এক্সপ্লানেশন দিছে, সাবাস সোনালী, ধন্যবাদ। ওকে সাবাস। 14 সি হবে। ইশরাত আপা আপনি ভুল করেছেন। ওকে 14 সি মনে রাখবি ভাই। যদি বলে বাষ্প চাপ ব্যারোমিটার, গ্যাসের চাপ ম্যানোমিটার, ক্লিয়ার? ওকে এবার আমরা 15 নম্বর কোশ্চেন সলভ করব। 15 নম্বর কোশ্চেন আমরা সলভ করব। বলো তো কি এটা, কি বলো 15 কি হবে? 15 নম্বর কি হবে? সবাই কমেন্টে অ্যানসার করো, 15 নম্বর কি হবে? সবাই 15 সলভ করো, বলো 15 কি হবে? 15 নম্বর বলছে আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? মনে রাখবা আলোকবর্ষ জিনিসটা হচ্ছে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে। কি বলতো, যে দূরত্ব অতিক্রম করে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, তার মানে আলোকবর্ষ কি দূরত্ব দ্বারা প্রকাশ করতেছে না? দূরত্ব দ্বারা প্রকাশ করতেছে, বুঝছো? দূরত্ব। এবং এইটাকে বলা হয় 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার ইকুয়ালস টু 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 15 মিটার। কি বলতো, 15 মিটার। এই মিটার একটা দূরত্বের একক। মিটার কি বলতো, দূরত্বের একক। তাহলে আলোকবর্ষ কিসের একক বলো? আলোকবর্ষ দূরত্বের একক। আলোকবর্ষ কিসের একক বলো? দূরত্বের একক। হ্যাঁ, মিনাস, আচ্ছা মাইশা হবে ওর নাম, মেবি নাহিদা, ডার্ক নিশা, ওকে মাইনুলও ঠিক বলছে, আলী হোসেন, ওকে সাবাস। ওকে 15 ডিগ্রি। তাহলে তোমার আলোকবর্ষ হচ্ছে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলি বলো আমরা? আলোকবর্ষ। এই আলোকবর্ষের পরিমাণ কত রে? 9.46 ইনটু কি 10 টু দি পাওয়ার 15 মিটার। 9.46 ইনটু কি 10 টু দি পাওয়ার 15 মিটার। ওকে, এরপরে আসো 16 নম্বরে চলে যাব আমরা। 16তে চলে যাব, বলো 16 নাম্বারটা কি বলছে? আচ্ছা 16 নাম্বার বলছে ভরের, আচ্ছা 16, সবাই 16 অ্যান্সার করো তো, 1 সেকেন্ডে অ্যান্সার করবা সবাই, 1 সেকেন্ড। দেখছো এটা ডিপ্লোমা নার্সিং এ আসছিল 22-23-এ। বলো ভরের আন্তর্জাতিক একক, মনে রাখবা আন্তর্জাতিক পদ্ধতিতে, তার মানে এসআই পদ্ধতিতে একক হচ্ছে, আমরা 3টা একক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড। কেজি হচ্ছে কি বলতো আমার ভরের একক, মিটার হচ্ছে আমার দূরত্বের একক, আর সেকেন্ড তো আমরা জানি কি সময়ের একক, তাই না? সময়ের একক। সেকেন্ড কি বলতো আমার সময়ের একক। বুঝতে পারছো? তাহলে ভাইয়া বলো। আচ্ছা ঠিক আছে, জিয়াদ ইবনে মিশা, আচ্ছা ওটা মাইশা আমি ভাবতেছি। ওকে, তাহলে বলো ভরের আন্তর্জাতিক একক কি হচ্ছে রে বলো তো ভাইয়া, বল। এটা হচ্ছে কি কিলোগ্রাম। কি বলতো, কেজিটাই কি কিলোগ্রাম, তাই না? কেজি কিলোগ্রাম, বুঝছো? তাহলে ভরের আন্তর্জাতিক একক কি বলতো, কিলোগ্রাম, তাই না? কিলোগ্রাম। ইয়েস, ডান। হ্যাঁ 16 এর এ। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব।
পরের প্রশ্নে চলে যাব। ওকে ওকে, এবার বলছে কি বলতো, কোনটি প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা কোনটা, বলো বলো, প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা কোনটা? কত? 16 নাম্বার। 16 কি হবে বলো? কোনটি প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা সমীকরণ? কি বলছে? প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা সমীকরণ কোনটা বলো? আচ্ছা, আমি আরেকটা তোমার কাছে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে কুলম ধ্রুবক। কি বলতো? কুলম ধ্রুবক। কুলম ধ্রুবক। আমি তোমার কাছে জিজ্ঞেস করব মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক মনে রাখবা, কুলম ধ্রুবক এবং মহাকর্ষীয় ধ্রুবক। কুলম ধ্রুবকের ভ্যালু কত? কুলম ধ্রুবকের ভ্যালু কত বলো? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কি কেজি স্কয়ার, তাই না? এই সরি, দেখছো এইটা তো ব্যাক করে কেমনে? পার কুলম স্কয়ার মনে রাখবা, পার কুলম স্কয়ার, পার কুলম স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। ক্লিয়ার? ওকে, মহাকর্ষীয় ধ্রুবকের ভ্যালু কত রে? 6.63 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কি কেজি স্কয়ার। এটা আসবে নিউটন মিটার স্কয়ার পার কি কেজি স্কয়ার। প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.634 × 10⁻34। এই যে 10⁻34, 10⁻34 জুল সেকেন্ড মনে রাখবা। এখন কি বলতো? জুল সেকেন্ড। 16 এ 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। কি বলো? জুল সেকেন্ড। এই দেখছো অনেকে ভুল করতেছে, এটা 16 এর এ, 16 এর এ। আচ্ছা, এখানে জুল পার সেকেন্ড না, জুল পার সেকেন্ড না, বুঝছো? আর 6.36 না, বুঝছো? ওকে, এখানে -34 হবে, এটা না। ক্লিয়ার? তার মানে আমার এ নাম্বারটা রাইট, এ নাম্বারটা রাইট। ক্লিয়ার? এ নাম্বারটা রাইট। ওকে 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 ওকে, এরপরে আসো, এরপরে আসো, এরপরে আসো তো। ওকে, এবার আমরা দেখবো কি 17, তাই না? 17 কত হবে বলো? 17 কত হবে? 17 নাম্বারটা মনে রাখবা। কি বলছে বলতো? নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক কি? নিউটন মনে রাখবা, এই দুইটা হচ্ছে বলের একক। কি বলতো? নিউটন এবং বলের, নিউটন এবং ডাইন হচ্ছে বলের একক। কি বলতো? নিউটন এবং ডাইন হচ্ছে বলের একক। নিউটন হচ্ছে আমার এসআই একক, এটা হচ্ছে এসআই একক। আর ডাইন কি বলতো? সিজিএস একক, সিজিএস একক। কই গেল? ডাইন হচ্ছে, এ ভাই কই গেল ভাই? বোর্ডটা মনে হয় অফ হয়ে গেছে নাকি? এটা না? আচ্ছা, একটু একটু ওয়েট করো। হ্যাঁ, ক্লাস কি ওখানে ছিল? হ্যাঁ ওইখানেই ছিল। একটু ওয়েট করো, এই একটু ওয়েট। তোমরা একটু অ্যানসার করো, নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক কি? ওই যে প্রথম স্লাইডটা, ওই এটা এটা, হ্যাঁ এটাই, হ্যাঁ এই জায়গাতে ছিলাম। হ্যাঁ ওকে ওকে, একটু প্রবলেম হয়েছিল, হ্যাঁ একটু সরি। ওকে আসো, তাহলে কি বলছে বলো তো ভাই? এটা ছিল আমাদের কত? 17, তাই না? এটা ছিল আমাদের 17, এটা ছিল আমাদের 17, তাই না? 17 মনে রাখবা, নিউটন এবং ডাইন দুইটাই হচ্ছে বলের একক। কি বলতো? দুইটা কি বলের একক, দুইটা হচ্ছে আমার বলের একক, তাই না? বলের একক। এবং এই নিউটনটা মনে রাখবা, এই নিউটনটা হচ্ছে আমার এসআই একক, এবং ডাইনটা কি বলতো? বলের সিজিএস একক, সিজিএস একক, বুঝছো? এবং মনে রাখবা তোমরা যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। কি বলতো? 1 নিউটন সমান 10⁵ ডাইন, বুঝছো? 1 নিউটন সমান কি? 10⁵ ডাইন। মনে রাখবা আরেকটা বিষয়, এই নিউটনকে আমি বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝছো? এবং ডাইনকে আমরা বলতে পারি কি বলতো? গ্রাম, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? তোমরা এক্সট্রা করে জেনে রাখবা যে ভাইয়া 1 নিউটন সমান 10⁵ ডাইন। কত আসতেছে? 10⁵ ডাইন। এ নাম্বারটা অ্যানসার কি আসতেছে বলো? এ নাম্বারটা অ্যানসার 17 এ, 17 এ। এক্সট্রা ইনফরমেশন হচ্ছে এই নিউটনটা হচ্ছে এসআই একক, আর ডাইনটা কি? সিজিএস একক। তাহলে এসআই একক নিউটনকে আমরা বলতে পারি কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ডাইনকে বলতে পারি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার আসো। ওকে, কত ছিল এবার? 18 না? 18 নাম্বারটা। ওকে, এবার 18 দেখি কে বলতে পারে। 18 কে বলতে পারে? 18 কে বলতে পারে বলো? 18 নাম্বারটা কে বলতে পারে? বলছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি
ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 3%, আয়তন পরিমাপে ত্রুটি কত? আয়তন পরিমাপে ত্রুটি কত? জাস্ট মনে রাখবা আয়তন ত্রুটি কি বলতো? আয়তন ত্রুটি ইকুয়াল টু 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি, 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি, 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি। আয়তন ত্রুটি কি বলতো? 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি। আয়তন ত্রুটি কত রে? 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি। বুঝতে পারছো? তাহলে বলো 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি কত রে? ব্যাসার্ধ ত্রুটি হচ্ছে 3%, 3%। তাহলে 3 তিরিকে কত আসতেছে বলো তো? 9%। কত আসতেছে? 9%। এই যে দেখো আমাদের সি নাম্বারটা অ্যান্সার, সি নাম্বারটা অ্যান্সার। তার মানে 18 কত আসতেছে বলো? 18 সি, 18 সি বলো, 18 কত আসতেছে? সি। ক্লিয়ার? বুঝছো? বলো বুঝছো? তাহলে ভাইয়া বলো আমার আয়তন ত্রুটি মনে রাখবো আমরা 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি। আয়তন ত্রুটি কত বলো তো? 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি। ক্লিয়ার? মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ মনে থাকা উচিত, মনে থাকা উচিত। হ্যাঁ ওকে ওকে, তাহলে আমাদের আয়তন ত্রুটি হচ্ছে 3 ইন্টু ব্যাসার্ধ ত্রুটি। ক্লিয়ার? ওকে, এরপরে আসো আমরা 19-এ চলে আসবো। ওকে 19-এ চলে আসবো। 19 কি বলছে দেখো, 19 কি বলছে? 19 আচ্ছা 19 বলছে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। আচ্ছা তাহলে বলছে দুইটা সমমানের ভেক্টর, তার মানে P ইকুয়ালস টু কিউ, তারা পরস্পর 240 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তার মানে আলফা এর ভ্যালুটা দেওয়া আছে। হলে লব্ধির দিক কত? লব্ধির দিক মানে কত রে? থিটাটা কত? এই না, থিটাটা কত? মনে রাখবা যদি দুইটা ভেক্টর পরস্পর সমান হয়, P ইকুয়ালস টু কিউ হয়, তাহলে মনে রাখবা থিটাটা হবে আলফা ভাগ 2। কি হবে? থিটাটা হবে আলফা ভাগ 2। দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হয় থিটাটা হবে আলফা ভাগ 2। আলফার ভ্যালু কত? 240 ডিভাইডেড বাই 2। 240 ভাগ 2 কত আসে ভাইয়া? 120 আসে। কত আসে রে? 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি। ক্লিয়ার? 120 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টর যদি কখনো সমান হয় তখন থিটাটা হয় আলফা ভাগ 2। থিটা কি বলতো? লব্ধির দিক। থিটা হচ্ছে লব্ধির দিকটা থিটা, মধ্যবর্তী কোণ কি? আলফা। ক্লিয়ার? তাহলে দুইটা সমান ভেক্টর মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। থিটা ইকুয়াল টু কি? আলফা ভাগ 2। 240 ভাগ 2 মানে কত? 120। কত আসে বলো? 120। দেখি কে কে অ্যানসার করছে। ওকে মাহিয়া অ্যানসার করছে, রাতনা, মাইনুল, রূপালী, ইরিন, ফরমান স্যার ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ওকে পূজা, ডার্ক নিশা, ওকে সবাই অ্যানসার করছে। সাবাস। ওকে জান্নাতুল মনিও অ্যানসার করছে। সাবাস। ওকে এবার আসো তো কি বলছে? এবার দেখো কি বলা আছে, পরের প্রশ্নটা দেখো কি বলা আছে। এটা 20 নাম্বার না? 20 কি বলা আছে যে এম এর মান কত হলে একটা ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে? কি হবে? পরস্পর সমান্তরাল হবে। দুইটা ভেক্টর কখন সমান্তরাল হয় জানো? মনে রাখবা যদি i j ও k এর সহগের অনুপাত, বুঝছো? সহগ এর অনুপাত একই হইতে হবে। বুঝছো? অনুপাত একই। যদি i j k এর সহগের অনুপাত একই হয় তখন দুইটা ভেক্টর কি হয়? পরস্পর সমান্তরাল হয়। বুঝতে পারছো? i j ও k এর সহগের অনুপাত যদি সমান হয় তাহলে এই দুইটা ভেক্টর কি হয়? পরস্পর সমান্তরাল হয়। তাহলে এবার আসো তো এখানে চিন্তা করো, এখানে i এর অনুপাত কত রে? i এর সহগ কত? 5। তাহলে 5 ডিভাইডেড বাই এখানে i এর সহগ কত? 15। তাহলে 5 ভাগ 15 ইকুয়াল টু j এর সহগ কত? 2। j এর সহগ কত? 2। আর এখানে এটা 21। আচ্ছা এটা 21। ওকে 21 হবে, আমি জানি না। আচ্ছা মনে করো 21। ওকে নাম্বারটা একটু বলে দিও। হ্যাঁ কত? 2 ভাগ এখানে j এর সহগ কত রে? m। 2 ভাগ m, তাই না? সো এখানে যদি আমরা কাটাকাটিটা করি কত? 3 5 15 3। তাহলে m কত আসতেছে বলো তো? m যদি r গুণন করে দেই m ইকুয়ালস টু 3 ইনটু 2, তার মানে কত বলো তো? 6। m এর ভ্যালু কত আসতেছে? m এর ভ্যালু আসতেছে 6। তাহলে m এর ভ্যালু যদি 6 হয় ভেক্টর দুইটা কি হবে? পরস্পর সমান্তরাল হবে। ক্লিয়ার? বুঝছো কিনা বলো? ওকে এটা হচ্ছে আগে আমাদের ডিপ্লোমার কোশ্চেন আছে, শেষের দিকে কিছু বিএসসির প্রশ্ন আছে। বুঝছো? তোমরা বোথ গ্রুপ দেখো, ফিজিক্স এর জন্য তোমরা ডিপ্লোমা এবং বিএসসি দুই গ্রুপেই করবা। ঠিক আছে? দুই গ্রুপেই করবা। ওকে তাহলে আমার এম এর ভ্যালু কত আসতেছে বলো তো? 6, যদি আমার কি ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হয়। ওকে এবার আসো 22 নাম্বার কি বলছে দেখো। 22 নাম্বার কি বলা আছে দেখো, 22 নাম্বার কি বলা আছে? 22 ওকে 22 বলা আছে দুইটা সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল।
তার মানে দেখো তো কি বলছে, দুটা সমমানের ভেক্টর, তার মানে p ইকুয়ালস টু কিউ না, p ইকুয়ালস টু কিউ, দুইটা সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, বলছে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, তার মানে লব্ধির মান যদি r হয়, rটাও কি হবে, p q এর সমান হবে, বুঝছো? তার মানে লব্ধি ইকুয়াল টু যদি ভেক্টর হয়, লব্ধি ইকুয়াল টু যদি ভেক্টর হয়, মনে রাখবা লব্ধি ইকুয়াল টু যদি ভেক্টর হয়, এই শর্তটা যদি মানে, মনে রাখবা এই শর্তটা যদি মানে, অর্থাৎ দুইটা সমমানের ভেক্টরের লব্ধি যদি তাদের মানের সমান হয়, তাহলে মনে রাখবা মধ্যবর্তী কোণ আলফাটা ডিরেক্ট হবে 120 ডিগ্রি। ডিরেক্ট কত বলো তো, 120 ডিগ্রি। আলফাটা ডিরেক্ট হবে কি 120 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 22 এর কত, 22 এর ডি, 22 এর ডি, বুঝতে পারছো? 22 এর ডি, দুটো সমমানের ভেক্টর এর লব্ধি তাদের মানের সমান যদি হয়, তাহলে মধ্যবর্তী কোণ হবে 120। কত, এটা মুখস্থ রাখবা একবারে, মধ্যবর্তী কোণ হবে কত, 120। ক্লিয়ার? বলো কত আসবে, 22 এর ডি, বুঝতে পারছো? 22 এর ডি হবে, 22 এর ডি, বি ডি হবে, হ্যাঁ 22 এর ডি, 22 এর ডি, 22 এর ডি। তারপরে দুইটা সমমানের ভেক্টর মধ্যবর্তী কোণকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, এবং দুটো সমমানের ভেক্টর লব্ধি তাদের মানের সমান হলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, এরপরে আসো, এরপরে আসো, এরপরে আসো। ওকে, এখন কি বলছে দেখো তো পরের প্রশ্নটা, 23 নম্বর না, 23 নম্বর। 23 কি বলা আছে, দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অন্যটির বেগ, কোনো কিছুর সাপেক্ষে বলতে বোঝায় আপেক্ষিক, সাপেক্ষে বলতে বোঝায় আপেক্ষিক, কোনো কিছুর সাপেক্ষে বলতে বোঝায় আপেক্ষিক। কি বলতো, কোনো কিছুর সাপেক্ষে বললে সেটা কি হবে, আপেক্ষিক গতি হবে। কি হবে, আপেক্ষিক গতি। কোনো কিছুর সাপেক্ষে বললে সেটা কি হবে বলতো, আপেক্ষিক গতি। হ্যাঁ, আমি রয় অ্যান্সার করছে, আনিসা, জান্নাতুল মনি, ওকে, এমডি আলী হোসেন, ইশরাত, হুসাইন বলছে, ওকে, পূজা, নাহিদা, সবাই অ্যান্সার করছে। ওকে ওকে, 23 নম্বর বলছে কোনো কিছু সাপেক্ষে বললে কি হবে বলতো, আপেক্ষিক গতি। কি হবে, কোনো কিছু সাপেক্ষে বললে কি হবে, আপেক্ষিক গতি। ওকে ওকে, এরপরে আসো, এটা কত বলছে দেখো, এটা কত, মেবি 24 না, কত হবে এটা, 24 নম্বর। 24 কি বলছে সবাই একটু দেখো, 24 কি বলছে, 24 বলছে একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বে একটি তক্তা ভেদ করতে পারে, 25টি তক্তা ভেদ করতে, 25টি তক্তা ভেদ করতে বেগ কত গুণ করতে হবে। মনে রাখবা একটা ট্রিক্স জাস্ট মাথায় রাখবা, তক্তার সংখ্যা, কি বলতো, তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগ স্কয়ার। কি বলতো, তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগ স্কয়ার, তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগ স্কয়ার। এতটুকু মাথায় রাখা পসিবল কিনা বলো, তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগের বর্গ, তক্তার সংখ্যা ইকুয়াল টু কি বলতো, বেগের বর্গ, তক্তার সংখ্যা ইকুয়াল টু কি, বেগের বর্গ। আমার কথাটা জাস্ট শুনবা, তক্তার সংখ্যা ইকুয়াল টু কি, বেগের বর্গ। তাহলে ভাইয়া বলছে বেগ কত হবে বললো তো, তাহলে কত হবে, বেগ কত হবে, তাহলে বেগটা কি এমন হবে, বেগ ইকুয়ালস টু রুট ওভার তক্তার সংখ্যা, রুট ওভার তক্তার সংখ্যা। বলো বেগ ইকুয়াল টু কি হবে, রুট ওভার তক্তার সংখ্যা। তাহলে রুট ওভার তক্তার সংখ্যা কয়টা রে, 25টি তক্তা, তাই না, 25টি তক্তা। রুট ওভার 25 মানে কত, 5, রুট ওভার 25 মানে কত, 5। বলো, বুঝতে পারছো? এটা জাস্ট মাথায় রাখবা, এটা জাস্ট মাথায় রাখবা, এটা জাস্ট মাথায় রাখবা। হ্যাঁ 24 ছি মনে রাখবা, তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগের বর্গ, তার মানে বেগ বের করতে বলছে, তাহলে বেগ ইকুয়াল টু কি, রুট ওভার তক্তার সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার? বলো, তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগের বর্গ, তাহলে বেগ ইকুয়াল টু কি, রুট ওভার তক্তার সংখ্যা, রুট ওভার তক্তার সংখ্যা কত, 5, রুট ওভার 25 মানে কত, 5। ক্লিয়ার? বুঝছো? বলো বুঝছো কিনা, বুঝছো কিনা? ওকে, ডান ডান। এরপরে আসো, এরপর আমরা 25-এ আসবো। কত আসবো, 25-এ আসবো। 25, বলো 25 নম্বরটা কি বলছে, 25 নম্বরটা কি বলছে বলো, 25 নম্বর কি বলছে? ওকে, হ্যাঁ 24-এর সি, ঠিক আছে। 25 নম্বর বলছে যে একটা পাথরকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত সেকেন্ড পর পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে। তাহলে ভূপৃষ্ঠে ফিরে আসার যে সময়টা, এটাকে বলা হয় পর্যায়কাল। কি বলতো, এটাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কালের ফর্মুলা মনে আছে তোমাদের? পর্যায়কালটা হচ্ছে t ইকুয়ালস টু 2u ভাগ g, 2u ভাগ g, t ইকুয়ালস টু কি বলতো, টুয়াইস u ভাগ g। এইটা হচ্ছে u এর ভ্যালু। কি বলতো, u এর ভ্যালু। বুঝতে পারছো? পর্যায়কাল t ইকুয়াল টু টুয়াইস u ভাগ g, তাহলে কত আসতেছে বলতো, 2 × 4.9,
ডিভাইডেড বাই জি এর ভ্যালু কত 9.8 ক্লিয়ার ওকে সো এই জায়গা থেকে তুমি যদি কাটাকাটিটা করো 2 দ্বারা 9.8 কে কাটো কত 4.9 কাটাকাটি করো কত 1 সেকেন্ড কত আসতেছে 1 সেকেন্ড বুঝছো এই যে 1 সেকেন্ড কত আসতেছে বলো 1 সেকেন্ড ক্লিয়ার তাহলে এত বেগে নিক্ষেপ করলে তার মানে সে পৃথিবীতে ফিরে আসবে কি 1 সেকেন্ড পর কতক্ষণ পর 1 সেকেন্ড পর মনে থাকবে বলো মনে থাকবে 1 সেকেন্ড তার মানে 25 এর ডি হ্যাঁ 25 এর ডি মাইনুল ঠিক বলছে মাইনুল দাগ নিশা ওকে 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 শাবাশ শাবাশ ওকে ওকে এরপরে আসো 25 এর পরে আসো 26 বলো এই যে এটা আগেই আমরা পড়ছি তাই না 26 আমরা আগেই পড়ছি 26 আগে পড়ছি বলের মাত্রা কোনটা বল কি বলতো ভর ইনটু ত্বরণ না বল কি ভর ইনটু ত্বরণ দেখছো এটা বিএসসি তে আসছিল বিএসসি 18 19 এ আসছিল তাহলে ভরের মাত্রা কি ক্যাপিটাল এম ত্বরণের মাত্রা কি এলটি ইনভার্স 2 তার মানে কত আসছে এমএলটি ইনভার্স 2 এমএলটি ইনভার্স 2 26 এর বি 26 কত আসছে বলো 26 এর বি বুঝছো 26 এর বি ক্লিয়ার বলো 26 এর বি ওকে হ্যাঁ তোমরা এখনো 25 এ আছো ওকে ওকে বলো 26 এর কি হবে 26 এর বি মানে তোমার হচ্ছে কি ml t ইনভার্স 2 হ্যাঁ 26 এর বি জান্নাতুল মনি বলছে পূজা বলছে সুবর্ণা ইশরাত ওই নাহিদা ঠিক বলছে রয় ঠিক বলছে জাহিদুল 26 এর এ কেন রে ভাই 26 এর বি ml t ইনভার্স 2 এখানে কত আছে ml t ইনভার্স 1 এটা তো ভুল ভাই এটা তো ভুল ঠিক আছে 26 এর বি ওকে এরপরে আসো 27 কি বলছে বলো তো 27 কি বলছে একটি বস্তুর উপর 4 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করলে প্রযুক্ত বলের ঘাত কত কি বলছে প্রযুক্ত বলের ঘাত মনে রাখবা বলের ঘাতটা হবে এরকম বল ইনটু সময় কি বলতো বলের ঘাত হচ্ছে বল ইনটু সময় বল এবং সময়ের গুণফল তাহলে বল তো এফ এইটা আর এটা কি বলতো টি তাই না এফ এবং টি তাহলে বলকে বলা হতো 4 ইনটু সময় কত 10 4 10 40 নিউটন সেকেন্ড 40 নিউটন সেকেন্ড এই যে দেখো 40 নিউটন সেকেন্ড 27 এর কত আসছে ডি 27 এর ডি ওকে শাবাশ 27 এর ডি হ্যাঁ 27 এর ডি বুঝছো তাহলে বলের ঘাত যদি কখনো বলে বলের ঘাত তাহলে বল ইনটু ক্রিয়াকাল না রে বল ইনটু কি তার সময় বল ইনটু সময় ক্লিয়ার ওকে হ্যাঁ সুবর্ণা ঠিক বলছে রাবেও ঠিক বলছে ওকে শাবাশ ঠিক আছে বুঝছো ওকে এবার আসো 28 কত আসে এবার আমরা যাবো 28 কত আসবো 28 28 না 28 নম্বরে 28 কি বলছে যে এত নিউটন বল কি বলছে এত নিউটন বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করে বলের দিকের সাথে এত ডিগ্রি কোণে উৎপন্ন করে 5 মিটার সরে গেলে কাজের পরিমাণ কত কি বলছে কাজের পরিমাণ মনে রাখবা কাজের পরিমাণ W ইকুয়াল টু কি বলতো Fs cos θ W ইকুয়াল টু কি রে Fs cos θ বুঝছো Fs cos θ তার মানে এইটা হচ্ছে তোমার F এর ভ্যালু এটা হচ্ছে থিটার ভ্যালু আর এটা কি বলতো সরণ S এর ভ্যালু বুঝছো তাহলে থিটার ভ্যালু কত 60 ডিগ্রি মনে রাখবা cos 60 ডিগ্রির মান কত রে হাফ cos 60 ডিগ্রির মান হাফ cos 60 ডিগ্রির মান কত বলতো হাফ তাহলে এবার আসো তাহলে F এর ভ্যালু কত আমরা যদি ভ্যালুগুলো বসাই F এর ভ্যালু কত 2 নিউটন তাহলে 2 ইনটু S এর ভ্যালু কত 5 মিটার ইনটু cos 60 ডিগ্রি দেখো cos 60 ডিগ্রির মান কত হাফ তো 2 আর 2 যদি কাটো কত 5 জুল না মনে রাখবা 5 জুল কত আসতেছে 5 জুল কত আসতেছে রে 5 জুল তার মানে 28 এর বি 28 কত 28 এর 2 28 এর বি বলো বুঝছো 28 এর বি যদি কাজের পরিমাণ বের করতে বলে জাস্ট মনে রাখবা Fs cos θ কি বলতো Fs cos θ দেখো এটা বিএসসি তে আসছিল এটা বিএসসি 17 18 তে আসছিল বিএসসি 17 18 তে আসছিল বুঝছো বিএসসি 17 18 তে আসছিল ওকে হ্যাঁ 28 এর বি বুঝছো 28 এর বি ওকে হ্যাঁ আনিসা ঠিক বলছে ইশরাতও ঠিক বলছে রাবেয়া বলছে
এই সুমি আবার ভুল বলছে। আচ্ছা সুমি কি ইচ্ছাকৃত হয়ে ভুল বলতেছো? আমি বুঝতেছি না তোমার মানে সুমির দেওয়া অ্যান্সার এখন পর্যন্ত আমি একটা সঠিক পাই নাই। বলো তো সুমি কি প্রবলেম, তুমি একটু জানো, কমেন্ট করে জানো কোথায় সমস্যা হচ্ছে বলো। মানে তোমার কি টাইপ করতে ভুল হচ্ছে না ক্যালকুলেট করতে ভুল হচ্ছে বলো আমার একটু, নাকি ইচ্ছাকৃত ভুল হচ্ছে বলো। তাহলে 28 বি। ওকে এবার দেখবো আমরা 29 কত আসে, 29 29 তাই না, 29 বলছে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হলে কোনো কাজই হবে না, কাজ হবে না। তিনটা জিনিস মাথায় রাখবা, ডাব্লু ম্যাক্সিমাম মনে রাখবা, ডাব্লুটা ম্যাক্সিমাম, ডাব্লুটা শূন্য, আর ডাব্লুটা মিনিমাম, ডাব্লুটা মিনিমাম মনে রাখবা। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস মনে রাখবা। ডাব্লুটা ম্যাক্সিমাম হচ্ছে থিটাটা যদি 0 ডিগ্রি হয়, কি হয়, থিটাটা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রিতে যে কাজ হয় এটা হচ্ছে সর্বোচ্চ কাজ। 180 ডিগ্রিতে মনে রাখবা থিটাটা যদি আমার 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রিতে যে কাজ হয় এটাকে বলা হয় সর্বনিম্ন কাজ। এবং থিটা যদি আমার 90 ডিগ্রি হয়, থিটা যদি আমার কি 90 ডিগ্রি হয় তাহলে কি আমার কোনো কাজ হয় না। মনে রাখবা থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ডাব্লুটা কি হয়, 0 হয়, ডাব্লুটা কি হয়, 0 হয়। তাহলে 29 কত হবে রে বলো, এই যে 90 ডিগ্রিতে কোনো কাজ হবে না, বুঝছো, 90 ডিগ্রিতে আমার কোনো কাজ হবে না। থিটা যদি আমার 90 ডিগ্রি হয় কোনো কাজ হবে না, বুঝছো বলো। তাহলে আমার সর্বোচ্চ কাজ হয় 0 ডিগ্রিতে, শূন্য কাজ হয়, মনে রাখবা এটা শূন্য কাজ, এটা কি বলতো, শূন্য কাজ, শূন্য কাজ মনে রাখবা, শূন্য কাজ। তাহলে শূন্য কাজ হয় কত বলতো 90 ডিগ্রিতে, আর সর্বনিম্ন কাজ হয় 180 ডিগ্রিতে, সর্বনিম্ন কাজ হয় 180 ডিগ্রিতে। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। হ্যাঁ 29 সি, 29 সি, ওকে 29 সি। ওকে এবার আসো, এবার আসো 30 কি হবে, 30 কি হবে, 30 মনে রাখবা কাজের একক, কাজের একক মনে রাখবা, কাজের একক যদি বলে এসআই একক, এসআই একক, সিজিএস একক, আরেকটা আছে অভিকর্ষী একক, অভিকর্ষী একক। এই তিনটা একক মাথায় রাখবা, অভিকর্ষী একক। কাজের তিনটা একক আছে মনে রাখবা, কাজের এসআই একক হচ্ছে নিউটন, এসআই একক হচ্ছে নিউটন, কাজের এসআই একক কি বলতো নিউটন, কাজের সিজিএস একক হচ্ছে আর্গ, কি বলতো আর্গ, আর অভিকর্ষী একক হচ্ছে কেজি মিটার, কি বলতো কেজি মিটার, বুঝছো কেজি মিটার। তার মানে 30 কাজের বলছে একক কোনটা বলতো, এই যে জুল, কাজের একক কি রে, জুল, বুঝতে পারছো বলো। 30 সি কাজের একক জুল। এখন কাজের তিনটা একক আমি তোমারে শিখাই দিছি, একটা হচ্ছে এসআই একক যদি বলে, এই দেখছো এটা কি হবে, কাজের এসআই একক কি হবে রে, জুল হবে, কি হবে কাজের এসআই একক হবে জুল, এটা কি বলো জুল, দেখছো কাজের এসআই একক কি হবে জুল, কি হবে জুল হবে, হ্যাঁ জুল হবে, জুল, কাজের এসআই একক হবে জুল, ঠিক আছে, এসআই একক হবে জুল, সিজিএস একক হবে আর্গ, এবং অভিকর্ষী একক হবে কি কেজি মিটার, কি হবে কেজি মিটার। ক্লিয়ার, অভিকর্ষী একক কি কেজি মিটার। ওকে এবার আসো, এবার আসো 31, এবার কত বলো তো 31, 31 বলছে অভিকর্ষ ত্বরণের মান সর্বাধিক কোথায়। মনে রাখবা জি এর সর্বোচ্চ মান ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মান, এবং জি এর মিনিমাম মান, মিনিমাম মান। মনে রাখবা জি এর সর্বোচ্চ মান হয় মেরুতে, কোথায় মেরুতে, মেরুতে মানটা কত বলতো 9.83, 9.83, আর মিনিমাম বা সর্বনিম্ন মান হয় বিষুবে, কোথায় বলতো বিষুবে, বিষুবে মানটা কত 9.78, 9.78। ক্লিয়ার, 9.78। ক্লিয়ার, হ ঠিক আছে জুলেই হবে, ঠিক আছে। ওকে বলো তাহলে ভাইয়া বলো অভিকর্ষ ত্বরণের সর্বোচ্চ মান কোথায়, মেরুতে 9.83, সর্বনিম্ন মান কি বিষুবে 9.78। তাহলে বলছে সর্বাধিক হবে, সর্বাধিক মানে সর্বোচ্চ মান কোথায় হবে বলো, আমার সর্বোচ্চ মান হচ্ছে কোথায়, এই যে মেরুতে, কোথায় বলো তো মেরুতে, বুঝছো সর্বোচ্চ মান কোথায় হচ্ছে বলো মেরুতে, কোথায় মেরুতে। তাহলে বুঝছো অভিকর্ষ ত্বরণের মান সর্বাধিক হবে মেরুতে, মেরুতে মানটা কত রে, মেরুতে মানটা হচ্ছে আমার কত 9.83, যদি বলো সর্বনিম্ন কোথায় হবে বিষুবে, বিষুবে কত 9.78। ওকে ওকে এরপরে আসো, এরপরে আসো জিনিয়া কি বলছে বিষুবে, এই বিষুবে তো সর্বনিম্ন, বিষুবে তো সর্বনিম্ন, কি যে বলে এই মেয়ে,
বিষুবে কি হবে রে সর্বনিম্ন, হ্যাঁ হ্যাঁ 31-এর ডি হবে। ওকে 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 এরপরে আসো, ওকে এবার 32-এ আসো। 32 কি হবে বলো তো? 32 32 32 বলছে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর যদি 70 কেজি হয়, চন্দ্র পৃষ্ঠে ওই একই বস্তুর ভর কত? মনে রাখবা ভর সকল স্থানে একই থাকে, ভর কি থাকে? সকল স্থানে একই থাকে, বুঝছো? ভর কি থাকে? সকল স্থানে একই থাকে। তার মানে ভাই আমার যে ভর পৃথিবীতে 70 কেজি, মঙ্গল হোক আর বুধ হোক আর বৃহস্পতি হোক, সব জায়গায় কি হবে? সেটা 70 কেজি হবে, বুঝছো? এই দেখো এটা বিএসসি 2320 আসছিল, বিএসসি 2320 আসছিল। মনে রাখবা ভর সকল স্থানে একই থাকে, ভর সবসময় কি থাকে? একই থাকে, বুঝতে পারছো? তাহলে ভর কত হবে? 70 কেজি হবে, ক্লিয়ার? ভর হবে 70 কেজি হবে। 32-এর ডি। ওকে এবার 33 আমরা সলভ করব। 33 বলো 33 কি হবে রে? 33 কি হবে বলো? 33 দেখছো এটাও বিএসসি 2021 আসছিল, বিএসসি 2021 আসছিল। কি বলছে বলো? ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত? যে উপগ্রহটা আবর্তনকাল একদিন, কি বলতো? একদিন বা 24 ঘন্টা, কি বলতো? একদিন বা 24 ঘন্টা। যে উপগ্রহের আবর্তনকাল একদিন বা 24 ঘন্টা তাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। কি বলতো? যার আবর্তনকাল একদিন বা 24 ঘন্টা, তাই না? একদিন বা 24 ঘন্টা, তার মানে আমার আবর্তনকাল কি বলতো? একদিন বা 24 ঘন্টা, বুঝছো? যার আবর্তনকাল একদিন বা 24 ঘন্টা তাকে বলা হয় কি বলতো? ভূস্থির উপগ্রহ। কি বলা হয়? ভূস্থির উপগ্রহ, ক্লিয়ার? মনে থাকবে বলো? 33-এর কি বলো? 33-এর এ 24 ঘন্টা, 33-এর এ 24 ঘন্টা, ক্লিয়ার? মনে থাকবে ইনশাল্লাহ? বলো ইনশাল্লাহ মনে থাকবে। ইয়েস 33-এর এ। হ্যাঁ রূপালী, আনিসা, পূজা, এই সুমি এখন কমেন্ট করে না কেন? সুমি কি ভয় পাইলো? এই ভয় পাওয়া যাবে না, চান্স পাইতে হবে ইনশাল্লাহ, চান্স পাইতে হবে। কনফিডেন্ট রাখো, হ্যাঁ। এই যে আলী হোসেন বলছে 24-এর ডি। ভাই 12 ঘন্টা তোর কোন দিক থেকে মনে হইলো বলো? 12 ঘন্টা কোন দিক থেকে মনে হইলো বলো? অবশ্যই 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা। ওকে এরপরে আসো তো 34 কি হবে বলো? 34 বলো। 34 বলছে বিকৃতির একক কোনটা? আমি বলি বিকৃতি হচ্ছে এতিম। কি বলতো? এতিম। বিকৃতি হচ্ছে এতিম। কি বলো? বিকৃতিকে আমি বলি এতিম। কেন বলি রে এতিম? কারণ এর মাত্রা ও একক নেই। কি বলতো? মাত্রা ও একক নেই। মনে রাখবা বিকৃতি এবং আরেকটা আছে বিকৃতি এবং আরেকটা আছে কি জানি বলে? পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত, মনে রাখবা পয়সনের অনুপাত মনে রাখবা। পয়সনের অনুপাত নামে একটা রাশি আছে, এরও মাত্রা এবং একক নাই। মনে রাখবা বিকৃতি এবং পয়সনের অনুপাত এই দুটাকে আমরা বলবো এতিম। কি বলবো? এতিম। কেন রে? এর মাত্রা এবং একক নাই। কি বলো? মাত্রা এবং একক নাই। তাহলে 34 কি হবে বলো? 34-এর সি। ইয়েস 34 হবে সি, 34 সি। ইনশাল্লাহ আমরা পারবো, বুঝছো? 34 সি, হ্যাঁ ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ 34 সি, বুঝছো? কারণ ভাইয়া বলো বিকৃতিকে আমরা বলবো এতিম। কেন? এর মাত্রা এবং একক নাই, ক্লিয়ার? তাহলে বলো কত হবে? 34 সি হবে, 34 সি হবে, হ্যাঁ। ওকে ওকে এরপরে আসো তো ভাইয়ারা, এরপরে আসো 35 কি হবে বলো? 35 কি হবে? 35 বলছে পর্যায়কাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য কত গুণ করতে হবে? মনে রাখবা দৈর্ঘ্য এল সমানুপাতিক টি স্কয়ার। তাহলে বলো তো টি কত গুণ করা হয়েছে? দ্বিগুণ না? তার মানে সমানুপাতিক কি? 2 স্কয়ার মানে কত রে? 4 গুণ। কত গুণ করা হয়েছে বলো? 4 গুণ। কত গুণ করা হয়েছে? এই দেখো 4 গুণ। এটা বিএসসি 2021 আসছিল। তার মানে পর্যায়কাল 2 গুণ করতে দৈর্ঘ্য কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। কয় গুণ? 4 গুণ, বুঝছো? 4 গুণ। হ্যাঁ একক নাই। তার মানে 35 কত গুণ হবে বলো? 4 গুণ। তার মানে বুঝছো? 35A তার মানে পর্যায়কাল দ্বিগুণ করতে দৈর্ঘ্য কত গুণ করতে হবে? 4 গুণ। এই যে দেখো 4 গুণ, বুঝছো? 4 গুণ, ক্লিয়ার? 4 গুণ। ওকে হ্যাঁ 4 গুণ 35A।
ওকে, এরপরে আসো, আমরা আর বেশিক্ষণ নিব না, আমরা প্রায় শেষ, আমরা মোটামুটি 40টার মতো প্রশ্ন সলভ করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কত হবে? 36। কত হবে? 36। বুঝছো? বলছে পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের দোলনকাল, মনে রাখবা কেন্দ্রে প্লাস মহাকাশে, কেন্দ্রে বা মহাকাশে, এই দুটো শব্দ যদি কখনো পাও, কেন্দ্রে বা মহাকাশে, কেন্দ্রে বা মহাকাশে, এই দুটো জায়গায় জি এর ভ্যালু 0, কি বলতো? অভিকর্ষ ত্বরণ 0। কোথাও যদি জি এর ভ্যালুটা 0 হয়, কোথাও যদি জি এর ভ্যালুটা 0 হয়, তাহলে তার দোলনকাল হয়ে যাবে অসীম, কি বলতো? ইনফিনিটি বা অসীম, কি বলতো? ইনফিনিটি বা অসীম। বুঝছো? কোথাও যদি দোলনকালটা শূন্য হয়ে যায়, মানে মনে রাখবা কোথাও যদি অভিকর্ষ ত্বরণ 0 হয়ে যায়, তাহলে দোলনকাল হয়ে যাবে কি বলতো? অসীম। কত হবে রে? অসীম হবে, কারণ ওইখানে আমার জি এর ভ্যালু 0। জি 0 কোথায়? যদি বলে ভূকেন্দ্রে, ভূকেন্দ্রে বা মহাকাশে, ভূকেন্দ্রে বা মহাকাশে দোলনকাল কত হবে? অসীম হবে। কত হবে? অসীম হবে। হ্যাঁ, 36-এর বি নম্বর হবে, বি 36-এর বি, এ বি অসীম হবে। হ্যাঁ, অসীম। কেন অসীম ভাইয়া? কারণ ওইখানে জি এর ভ্যালু 0, জি 0 হওয়ার ফলে দোলনকাল হয়ে যাবে কি? অসীম। বুঝছো? অসীম হয়ে যাবে। ওকে, এরপরে আসো 36 বি। ওকে, ডান। এরপরে 37। আচ্ছা, 37 কি বলছে? 37 বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান? মনে রাখবা দুইটা তাপমাত্রার কথা মনে রাখবা, একটা হচ্ছে -40, -40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি, আর একটা হচ্ছে 574.25, 574.25। ক্লিয়ার? মনে রাখবা এই দুটা। যদি তোমার বলে -40, তাহলে মনে রাখবা সি ইকুয়ালস টু এফ, সি ইকুয়ালস টু এফ। আর মনে রাখবা যদি 574 হয়, তাহলে কে ইকুয়ালস টু এফ, কে ইকুয়ালস টু এফ। এই দুটা ভালোভাবে মাথায় রাখবা, এই দুটা ভালোভাবে মাথায় রাখবা যে ভাই -40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট একই পাঠ দেয়, আর 574.25 এই তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট একই পাঠ দেয়। ক্লিয়ার? -40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট, 574.25 এ কেলভিন এবং ফারেনহাইট। ক্লিয়ার? তাহলে বলছে সেলসিয়াস এবং ফারেনহাইট, কি বলছে? সেলসিয়াস এবং ফারেনহাইট কত আসে? -40। কত আসে? -40। সেলসিয়াস এবং ফারেনহাইট কি -40 তে একই পাঠ দেয়। বুঝছো? হ্যাঁ, 37-এর সি, 37-এর সি। হ্যাঁ, -40 নাহিদা সি 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 বলতেছে। আচ্ছা, ঠিক আছে। বুঝছো? ওকে, এবার শো 38। কত বলো? 38 কত আসতেছে বলো? 38 বলছে তাপগতি বিজ্ঞানের কোন সূত্রটি? মনে রাখবা তাপগতি বিজ্ঞানের 3টা সূত্র আছে, একটা হচ্ছে শূন্যতম সূত্র, একটা হচ্ছে প্রথম সূত্র, একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাপগতি বিজ্ঞানে এই 3টে সূত্র আছে। তাপগতি বিজ্ঞানে কি সূত্র আছে? 3টা। এই 3টে সূত্র আছে। বুঝছো? শূন্যতম, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। মনে রাখবা ভাই শূন্যতম সূত্রটা হচ্ছে তোমার হচ্ছে তাপমাত্রার ধারণা কি দেয় বলতো? তাপমাত্রার ধারণা দেয়, এবং এই শূন্যতম সূত্র থেকে থার্মোমিটার তৈরি করা হয়। কি করা হয়? থার্মোমিটার তৈরি। বুঝছো? শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রা ধারণা পাই, এবং শূন্যতম সূত্র থেকে কি হয়? থার্মোমিটার তৈরি করা হয়। বুঝতে পারছো? প্রথম সূত্র হচ্ছে শক্তির নিত্যতা, কি বলতো? শক্তির নিত্যতার ধারণা পাই, এবং তাপ এবং কাজের সম্পর্ক, কি বলতো? তাপ ও কাজের সম্পর্ক। বুঝছো? তাপ ও কাজের সম্পর্ক পাই আমরা, তাপ এবং কাজের সম্পর্ক পাই আমরা। এবং দ্বিতীয় সূত্র থেকে আমরা মনে রাখবো, দ্বিতীয় সূত্র থেকে আমরা হচ্ছে তাপীয় ইঞ্জিন, কি বলতো? তাপ ইঞ্জিনের ধারণা পাই। দ্বিতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই বলো? তাপ ইঞ্জিনের ধারণা পাই। ক্লিয়ার? ওকে, সো এই কয়েকটা বিষয় মাথায় রাখবা। বলো আমার সাথে মিলাও, শুধু আমার সাথে মিলাও। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রার ধারণা পাই, এবং থার্মোমিটার তৈরি করা হয়। কি করা হয়? থার্মোমিটার তৈরি করা হয়। বুঝছো? শূন্যতম সূত্র, তাপমাত্রার ধারণা, থার্মোমিটার তৈরি করা হয়। প্রথম সূত্রটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, এবং তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। দ্বিতীয় সূত্র হচ্ছে তাপ ইঞ্জিনের ধারণা দেয়। কি দেয়? তাপ ইঞ্জিনের ধারণা দেয়। তাহলে বলো ভাইয়া ক্লিয়ার কিনা বলো? তাহলে বলছে শক্তির নিত্যতা, কোনটা বলছে? শক্তির নিত্যতা। তাহলে শক্তির নিত্যতা কোনটা ধারণা দেয় বলো? শক্তির নিত্যতা হচ্ছে আমাদের এই যে দেখো, শক্তির নিত্যতা প্রথম সূত্র, তাই না? শক্তির নিত্যতা কিসের ধারণা দেয়? প্রথম সূত্রে ধারণা দেয়। বুঝছো কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা?
ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার। জান্নাতুল মনি বলছে ক্লিয়ার। ওকে ডান। এবার আসো আমরা পরের প্রশ্নে চলে যাব। ওকে ওকে ওকে, এবার বলো 39, তাই না? 39 বলছে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বল কত গুণ করা হবে? মনে রাখবা এফ সমানুপাতিক 1/d²। আচ্ছা ডি যদি মনে করো, যদি বলে ডি যদি আমি অর্ধেক করি, আচ্ছা এখানে মাথায় রাখবা ডি যদি আমার ডিটা যদি দ্বিগুণ করি তাহলে বল এফটা হবে 1/4 গুণ। কি বলো? 1/4 গুণ। এই যে ডি যদি আমি অর্ধেক করি, কি করি? অর্ধেক করি তাহলে আমার বলটা হবে 4 গুণ। কি হবে? বলটা হবে আমার 4 গুণ। ক্লিয়ার? মাথায় রাখবা। ওকে ওকে ওকে, হ্যাঁ ফার্স্ট ল মনে রাখবা। তাহলে আমি দূরত্ব যদি দ্বিগুণ করি বল হবে 1/4, দূরত্ব যদি অর্ধেক করি বল হবে 4 গুণ। কি বলছে এখানে? আমার দূরত্ব বলছে অর্ধেক করলে বল হবে কয় গুণ বলতো? এই যে দেখো 4 গুণ। 4 গুণ অবশ্যই বৃদ্ধি পাবে, বুঝছো? 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে দূরত্ব দ্বিগুণ করলে বল হবে 1/4 গুণ, দূরত্ব অর্ধেক করলে বল হবে কি? 4 গুণ। ক্লিয়ার? বুঝছো? ডান। ওকে ওকে ওকে, আমরা আমাদের লাস্ট প্রশ্ন আজকে সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে এটাই লাস্ট প্রশ্ন ছিল। সো দেখো ভাই, আমি তোমাকে এখানে প্রায় 40টার মতো প্রশ্ন আছে, হয়তো আমাদের একটা নাম্বারিং মিস্টেক হইতে পারে। এই 40টা প্রশ্ন তুমি ভালোভাবে বুঝছো, পারছো ইনশাআল্লাহ। তুমি ভরসা রাখো সায়েন্সের এই বিজ্ঞান পার্ট থেকে, মানে ফিজিক্স পার্ট থেকে ডিপ্লোমা এবং নার্সিং এ এই টাইপের প্রশ্ন আসবে। তুমি কনফিডেন্ট রাখো, ইনশাআল্লাহ তুমি 27 তারিখ ভালো করবা। ঠিক আছে? সো তোমাদের এই দীর্ঘ যাত্রায় আজকেই তোমাদের সাথে আমার শেষ ক্লাস। ভাইয়ের জন্য দোয়া রাখো, তোমাদের জন্য মন থেকে দোয়া। আল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ করুক, এই দোয়া সব সময় থাকবে। ঠিক আছে? তো আমরা ইনশাআল্লাহ আজকে বিদায় নিব। তো বলো তোমরা কি আজকে ক্লাস বুঝছো? বলো তোমরা কি আজকের ক্লাস বুঝছো? হ্যাঁ এটা ডি। বলো তোমরা কি আজকের ক্লাস বুঝছো? বলো। বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। বলো। আচ্ছা পূজা, ঠিক আছে, দোয়া রাখিস ভাইয়ের জন্য। তোমাদের জন্য অবশ্যই মন থেকে দোয়া। ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি। তোরা ভালো থাকিস ইনশাআল্লাহ। তোদের জন্য মন থেকে দোয়া। ঠিক আছে? মন থেকে দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।